মরিশাস বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির পূর্ব আফ্রিকার একটি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি ও দ্বীপরাষ্ট্র। পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যতগুলো দ্বীপরাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর দ্বীপরাষ্ট্র মরিশাস। এই দ্বীপটিকে সাদা বালির সমুদ্র সৈকত ও সাগরের স্বচ্ছ নীল জলরাশির জন্যে সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে। এই দ্বীপটিতে প্রতি বছর প্রায় 10 লক্ষ পর্যটক ভ্রমণ করে। বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব পূর্ব আফ্রিকার অন্যতম সুন্দর ও জনবহুল দ্বীপরাষ্ট্র মরিশাস সম্পর্কে। পিটি নিউজ 02 আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1560 শতকের দিকে বিখ্যাত আরব নাবিক দিন আরবি ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাত্রার সময় দূর থেকে দ্বীপটির অপরূপ নয়াবিরাম সৌন্দর্য চোখে পড়ে। সেই সময় নাবিক তার জাহাজটিকে দ্বীপটির কাছে নোঙর করে এবং দ্বীপটির চারপাশ ঘুরে দেখে। সারি সারি নারিকেল গাছের বাগান ও দ্বীপটির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখে দ্বীপটির নামকরণ করেন মরিশাস। 2040 কিলোমিটার আয়তনের প্রায় 14 লক্ষ জনসংখ্যার দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস। দেশটির প্রায় 50% হিন্দু, প্রায় 30% খ্রিস্টান, প্রায় 15% মুসলিমদের বসবাস। 1507 সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার হয়। নেপোলিয়নীয় যুদ্ধ চলাকালে 1810 সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। পর্যটন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশীয়। মরিশাসের অধিকাংশ লোকই হিন্দি ভাষায় কথা বলে। স্বল্প কিছু সংখ্যক লোক ফরাসি ও ইংরেজি ভাষায় কথা বলে। পুরো নাম রিপাবলিক অব মরিশাস। বিভিন্ন উপনিবেশ থাকার পর মরিশাস 1968 সালে স্বাধীনতা লাভ করে এবং 1992 সালের 12 মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দেশটি বর্তমানে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘের সদস্য। মরিশাসে 9টি জেলা রয়েছে, যা বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত। স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত। সরকারি পর্যায় থেকে জনগণকে বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে। দেশটিতে বিভিন্ন ধর্মের লোক বাস করে। প্রতিটি উপনিবেশ শাসকেই দেশটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশটির উন্নতি সাধনে অবদান রেখেছে। সাম্প্রতিক বিশ্বে যতগুলো সুন্দর পর্যটন বান্ধব দেশ আছে তার মধ্যে মরিশাস নিঃসন্দেহে অন্যতম। পাহাড়, সমুদ্র, গাছপালা, মানুষ মিলে অসাধারণ সুন্দর একটি দেশ। মরিশাস যখন ফ্রান্সের অধীনে ছিল তখন এই দেশটির শিক্ষা দীক্ষা, পর্যটন, স্থাপত্য, পরিবেশ, বনসহ যাবতীয় ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এটি ভারতীয় সমুদ্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আফ্রিকার স্থলভূমি থেকে এর দূরত্ব প্রায় 2200 কিলোমিটার। বলা হয়ে থাকে প্রায় 80,000 বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে দ্বীপটির সৃষ্টি হয়। আগ্নেয়গিরির দ্বীপদেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রবাল দেখা যায়। দ্বীপের সৈকত এলাকা পাতলা সমতল ভূমি এবং মধ্যস্থলে মালভূমি ও পাহাড় অঞ্চল। মরিশাসে মাত্র 2টি ঋতু আছে, বর্ষাকাল ও গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে গ্রীষ্মকাল। নানা পদের খাবারের সম্ভার এবং উপহার সামগ্রীতে মরিশাস পূর্ণ, যা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে, আর এই সময়টি হলো দেশের পর্যটন মৌসুম। চিনি উৎপাদনকারী হিসাবে দেশটি পরিচিত। 18 শতাব্দী থেকে আখ মরিশাসের প্রধান অর্থকরী ফসল। দেশের প্রায় 90%-রও বেশি কৃষি জমিতে আখ চাষ করা হয়। নির্মল আবহাওয়া, স্বচ্ছ জলরাশি, পরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির জন্যই দেশের লোকদের গড় আয়ু বেশি। আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাস একমাত্র ধনী দ্বীপরাষ্ট্র এবং দেশটির পর্যটন শিল্প যথেষ্ট উন্নত। মরিশাস একটি উন্নত গণতান্ত্রিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চার ক্ষেত্র। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।